বলছিলাম ওখানে তুমি কি চাকরি করো? ও একটা মোবাইল কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ জি। ও আচ্ছা আচ্ছা। তা ওই যার জন্য আশা ভাই, তাকেই তো দেখা হলো না, তাকে একটু ডাকুন। আচ্ছা জি, ঠিক আছে, যাও। আমি এসেছি। রূপকথাকে নিয়ে আসো। আচ্ছা। আচ্ছা বাবা, এই দেশি খাবার খেতে তোমার কোনো সমস্যা হবে না তো? অ্যাকচুয়ালি আমি তো আসলে বাঙালি খাবারে খুব একটা অভ্যস্ত নই। হ্যাঁ না, ঠিক আছে, হ্যাঁ চালিয়ে নেব, হ্যাঁ চলবে। দিঘি 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 কি হয়েছে বাবুস, কি হয়েছে? দর্প কোথায়? হ্যাঁ? ফিরেছে? না, দর্প তো ফিরেনি। কি হয়েছে কি? আমার নিউজ ব্যাপক সাড়া ফেলেছে। হেড অফিস থেকে এই অভয়নগরে আমার অফিস বানিয়ে দিতে চাচ্ছে। ও মা, তাই? এখন কিন্তু তুমি আর আমাকে খোটা দিতে পারবে না। ওরা আমাকে সিনিয়র করেসপন্ডেন্ট বানিয়ে দিচ্ছে। আমি সব কিছু মানিয়ে নিতে পারি। তোমাকে আর সংসারের ঘাড়ি টানতে হবে না, শুধু তুমি পাশে থাকলে আমি সব করতে পারবো। কংগ্রেচুলেশন। কি দর্প 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 কেউ চাই আমি এখন। চলে আসবে এখনই। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। যাও। বুঝলে ইলিয়াস স্যার, আমি আসলে অর্ককে সবকিছু খুলে বলতে চাই। আমার পরিচয়, ওর মায়ের পরিচয়। কিন্তু স্যার, অর্কবাবু এত ছোট বয়সে এত গল্পের ভার সহ্য করতে পারবে? আসলে ইলিয়াস, তুমি বিষয়টা বুঝতে পারছো না যে অর্ক কোনো সাধারণ ছেলে নয়। ওকে বিষয়টা খুলে না বললেই বরং হিতে বিপরীত হতে পারে। আর তাছাড়া দিন দিন আমি অর্কের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। ইলিয়াস, তুমি তো জানো আমার স্বজন হারানোর গল্প। আমি এখন আর কাউকে পেয়ে আর হারাতে চাই না। আর এই জন্যই অর্ককে সবকিছু খুলে বলা দরকার। জি স্যার। আর স্যার, ওই মামার ব্যাপারটা আপনি একদম ভুলে যান। মামা খুব ভালো কথা, আসবে, ভাগ্নেকে দেখবে, চলে যাবে, ব্যাস। বসো। তো ভাই সাহেব, বলতেছিলাম কি, চলেন আমরা একটু বাইরে যাই, এরা একটু দুজনে আর কি একটু কথাবার্তা বলুক আর কি। ও আচ্ছা আচ্ছা, শোনো, তুমি খাবার রেডি করো। ভাই চল চল, আচ্ছা। আমরা বাইরে যাই। এই, চল। শোন, 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 শোন। জি। ওরা আমার বন্ধু। ও হাই, হ্যাঁ লিলিপুট বাহিনী। আমি ভুবন। আমি দর্প। আমি অর্ক।
আর আমি স্বরূপ। হ্যাঁ আমি আমি সাল্লু। তো ভাই সাহেব কইতাছিলাম কি, আজকালকার পোলা পাই নিজেদের মধ্যে একটু কথাবার্তা কইতে চায়। পোলা আমাকে মেয়ারে নিয়ে ওই একটু বাহিরে দেখা করতে চায় আর কি। এই একটু বসলো একসাথে বসে একটু চাটা খাইলো আর কি, গল্প গুজব করলো। বাইরে কোথায়? ওই যে নদীর পার ওই যে রেস্টুরেন্টে বসে আর কি একটু বসলো আর কি, কথাবার্তা বললো। ও আচ্ছা, ঠিক আছে। ভাই সাহেব, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। জি বলুন, নিশ্চয়ই বলুন। আপনার ছেলের কানে কোনো সমস্যা টমস্যা নেই তো? হ্যাঁ, না না, কি বলেন আপনি এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি 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 সি, এই কথা কে কইলো আপনারে? পোলা ওই আমেরিকা থেকে আসছে, ঠান্ডার দেশ, ওই ঠান্ডা গরমিতে আর কি একটু কানে তব্দ লেগে গেছে। বুঝেনি তো, আমেরিকা আর বাংলাদেশের মধ্যে একটা গিট্টু লেগে গেছে। এই আর কি, পোলা এমনি 100% ফিট। হ্যাঁ নিশ্চয়ই, এইটাই হচ্ছে সমস্যা, এছাড়া কোনো সমস্যা নেই। এই নিন ভাইয়া। থ্যাংক ইউ। এই তোরনে নাও নাও আমার না নাও। মিষ্টি খুব পছন্দ। ও তাই? আপুরও খুব পছন্দ, তাই না আপু? তাই? আর কি কি পছন্দ তোমার? ঘাস। ঘাস? খেয়েছেন কখনো? না, তবে তোমার সাথে একদিন খাবো। কি হলো ভাইয়া, খান। হ্যাঁ খান ভাইয়া। হ্যাঁ, এই তো খাচ্ছি। খান তাহলে। কি হলো ভাইয়া? না মানে আমার না খেতে ইচ্ছে করছে না। কেন? আমার আসলে এই সময় খাবার অভ্যাস নেই তো। ও আর তাছাড়া আমেরিকার সাথে সময়েরও তো মিল নেই। গত পরশু আমি আমেরিকাতে এই সময় ঘুমাচ্ছিলাম, আর এখন আজকে এই কারণে। একটু খান না ভাইয়া, কি দারুণ স্বাদ। হ্যাঁ ভাইয়া খান। খাবো? খান না ভাইয়া। হ্যাঁ খান না ভাইয়া, খান না ভাইয়া, খান। হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। কি ভাইয়া, ভালো না? হুম হুম, মজা তো, খুব ভালো, খুব মজা। তাহলে খান। তাহলে খান। হুম হুম হুম, খান না এই ভাইয়া। তো খাচ্ছি। খাচ্ছি। দেখা হবে পরে।
দিয়ে নাও। আচ্ছা যা, ঠিক আছে যাই, চল চল। তুই এতটা বুঝলে লিকুইড বাহিনী, বাই 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 বাই। বাই 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 বাই। ড্যাড, আবার গাড়ি নষ্ট হয়ে গেল। এই তুমি পচা গাড়ি কেন নিয়ে আসছো ড্যাড? আরে বাবা, এখন তো দেখতেছি তোমার জন্য এই অবস্থা। তুমি গাড়ি তোলার পর তো খালি একবার পাঞ্চার হচ্ছে, লিক হচ্ছে, নষ্ট হচ্ছে। আমার জন্য? বাবা আডো, একটু আডো, গ্রামে আইসো, আডো দেশের দিকে আডো। উফ, আর পারি না ড্যাড তোমাকে নিয়ে। এই একটু গ্রামে আডো, বাবা। পঙ্গপালের থেকেও অনেক শক্তিশালী দানব তৈরি করব আমি। আর ওই দানবই খুঁজে বের করবে ওই দেব শিশুদের। ওরা এবার দিতেই হবে। সাধন, রতন, আগামীকাল সূর্যাস্তের পর আমি উপাসনায় বসবো। যাও, আমার আসন তৈরি করো, যাও। আমার কাছ থেকে পালাতে পারবে না তোমরা। এবার আমার অধীনে আসতেই হবে। শুধু তোমরা কেন, বাঁকা চাঁদ, দিকশূন্য পথ, প্রবাহী জল, জ্বলন্ত সূর্য, সব সব হবে আমার অধীনস্থ। অর্ক, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না তোমাকে কথাগুলো বলা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি না বলেও শান্তি পাচ্ছি না। বলো বাবা। তুমি তো জানো যে আমি তোমার নিজের বাবা না। কি হলো, ঘুমাবা না?
শোনো না, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার না মনে হয় ছেলে ভালো কানে শোনে না। আরে না না, সেরকম কিছু না। ওই আমেরিকা ঠান্ডার দেশ তো, ওখান থেকে হঠাৎ গরমে এসেছে, আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু আমার মনে অন্য একটা খটকা আছে। কি? ছেলে ফোন কোম্পানিতে চাকরি করে না। বিদেশে যারা থাকে তাদের সবারই একই সমস্যা। ও দেশে কি করে সেটা সত্যি করে কেউ বলতে চায় না। কাজ করে গাড়ি ধোয়া মোছার, দেশে ফিরে এসে বলে গাড়ির ইঞ্জিনিয়ার। ফালতু। মা, এত বড় মিথ্যা! না না, এরকম ঠকবাজের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না। এই ছেলের সাথেই মেয়ের বিয়ে দেবো সে কথা তো আমি বলিনি। বলেছি ভালো পাত্র পেলে মেয়ের বিয়ে দেব। দেখি আর একটু খোঁজ খবর নিয়ে দেখি, তারপর যা হয় সিদ্ধান্ত নেব। না গো, তুমি এরকম মিথ্যাবাদীর সাথে মেয়ে বিয়ে দিও না। বললাম তো, ছেলে ভালো হলে বিয়ে দেব, নইলে দেব না। যাও, এখন যাও, ঘুমাও। আমরা বন্ধুরা মিলে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। কিন্তু বাবা, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে কেন যাচ্ছে? আমি নদীতে নামবো না, কেউই নামবে না। শিওর? শিওর। ভাবলাম নদী পাড়ে যাব শুনে তুমি যদি বকা দাও। সরি মা, আর কোনোদিন মিথ্যে বলবো না। না, আপনাকে বলা ঠিক হবে না। আপনি কি নাকি মনে করবেন? আরে না, বলো, আমি কিছুই মনে করব না। কেন ভয় পাও বলো? আপন না। কি বলো? আপন না, গায়ে ভূত আছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।